আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা চলে এসেছি কান্দরবাড়ি। এখানে এখন কোদাল পাততে হবে। ড্রেনের পানি তো না, বৃষ্টির পানির জন্য আমরা এখন কাজে নেমে পড়বো। এই কোদাল পাততে হবে, জমির আলগুলো সোজা রাখতে হবে, আগাছাগুলো কাটতে হবে, বনগুলো কাটতে হবে। দেখুন ধান লাগা শুরু হয়ে গেছে, এমন ধান। সঙ্গে থাকুন, সাথে থাকুন, কী করা হয় দেখুন। চারিদিকে থই থই পানি, এর মধ্যে আমন ধান লাগা শুরু হয়ে গেছে। আর দেখেন আইলগুলো কীভাবে অবস্থায় আছে, এগুলো সোজা করতে হবে, আগাছাগুলো পরিষ্কার করতে হবে। এটাকে আমাদের দিক বলি কোদালপাড়া। প্রচণ্ড রোদ, তার মধ্যে কাজ করতে হচ্ছে। আর যেহেতু লাগাইতে হবে ধান, আর কয়েক মাস প্রায় পড়েছিল জমিগুলো, 1-1.5 মাস, তার কারণে আগাছাগুলো জন্ম নিয়েছে, অনেক পরিমাণে বন। তাই এগুলো আবার পরিষ্কার করতে হবে। কানায় কানায় পরিপূর্ণ চারিদিক মাঠঘাট। এই যে এখানে চারাই লাগাইছে, আর আমি এখানে কাজ করতেছি, হাবিবুর দাঁড়ায় আছে, সেও কাজ করতেছে, রেস্ট নিচ্ছে। এই কাজগুলো একটু কষ্টসাধ্য, একটু পরপর রেস্ট নিতে হয়, আবার কাজ করতে হয়। ওই দিক দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট্ট নদী। আর মাঠঘাটে তেমন লোকজন নাই, সবাই বাড়িতে, আবার কেউ কেউ নিজস্ব কাজ করতেছে নদীর ওপারে। পানি আর পানি, প্রতিটা মানুষের জমিতে পানি লেগে গেছে। কিছুদিনের মধ্যে ধান লাগা একেবারে হুড়োহুড়ি করে শুরু হয়ে যাবে। আমরা ব্যস্ত হয়ে গেছি। বসে থাকলে অনেক কষ্ট হয় দেখলে, কিন্তু নিজে কাজ করলে ভালোই লাগে, কাজে উৎসাহিত হয়, শরীরও ঠিক থাকে, মনও ভালো থাকে। বেশিক্ষণের কাজ না, সামান্য 2-3 ঘন্টার কাজ, তাই নিজের কাজ নিজেই করতে হয়। এই আমন ধান যেহেতু বর্ষাকালে লাগানো হয়, পুরোপুরি কৃষক নির্ভর করে বৃষ্টির উপরে। আর আমাদের বৃষ্টির পানিতে থই থই চারিদিক। বৃষ্টির পানির মধ্যে কাজ করতে ভালো লাগে, কিন্তু হালকা বৃষ্টি আর এই কাজ খুবই আরামদায়ক। গ্রামের লোকজন সকালে কাঁঠাল মুড়ি খায়, পান্তা ভাত খায়, এই সকাল কাজে নেমে পড়ে। যেহেতু কষ্টসাধ্য কাজ, তাই সকালবেলা আসতে হয়, কারণ রোদ থাকে না তখন। আমাদের আসলে অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আর আরও সুন্দর সুন্দর ভিডিও থাকতে দেখলে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। পুরা যে জমিটা আছে কোদাল পাড়া শেষ হয়ে গেছে। খুব কষ্ট হয়েছে, অনেকদিন পরে এই কাজ করলাম, কষ্টের কাজ।